একদা সবুজে ঘেরা এক শান্ত গ্রামে বাস করত গরিব কৃষক রহিম। তার ছিল একটি ছোট্ট মাটির ঘর, সামান্য জমি আর অসংখ্য স্বপ্ন। কিন্তু ভাগ্যের পরিহাসে তার জমিতে আর ফসল ফলত না। হায় আল্লাহ, প্রতিদিন এত কষ্ট করি, তবু আমার জমিতে কিছুই হয় না। বউ বাচ্চাকে কি খাওয়াবো? এভাবে আর কতদিন চলবে রহিম? আমাদের ঘরে আজ এক দানা চালও নেই। গ্রামবাসীরা একে একে তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন রহিম যখন জমির ধারে বসে কান্না করছিল, তখন হঠাৎ এক অচেনা বৃদ্ধ এসে দাঁড়াল। আমার জমিতে কিছুই হয় না দাদু, আমি দিশেহারা হয়ে গেছি। তাহলে শোনো, এই জাদুকরি বীজটি নাও, এটিকে তোমার জমিতে পুঁতে দাও। তবে মনে রেখো, লালসা করলেই সর্বনাশ হবে। পরদিন সকালে রহিম সেই বীজ পুঁতে দিল। কয়েক ঘন্টার মধ্যেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো এক অদ্ভুত লতা। সূর্য ডোবার আগেই লতায় ঝুলে পড়ল বিশাল সবুজ তরমুজ। হায় হায়, এ কি দেখি! এত বড় তরমুজ আমি জীবনে দেখিনি। রহিম সেই তরমুজ নিয়ে বাসায় ফিরে গেল। ওরে বাবা, এ তরমুজ তো পুরো গ্রামের মানুষের পেট ভরে দেবে। রহিম যখন তরমুজ কাটল, ভেতরে দেখা গেল শুধু লাল শাঁস নয়, সোনার মুদ্রা ঝরছে। এ তরমুজ তো সাধারণ নয়, সাবধান হও, দুষ্ট লোক যেন খবর না পায়। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না। গ্রামবাসীরা খবর পেয়ে রহিমের বাড়ির সামনে ভিড় জমাল। লোভী কণ্ঠে, রহিম ভাই, আমাদেরও কিছু তরমুজ দাও, আমরাও দেখি কেমন জাদুর তরমুজ। রহিম ভাই, এত সোনা তুমি একা রাখবে কেন? আমাদেরও কিছু ভাগ করে দাও। গ্রাম প্রধানও খবর পেয়ে এলো। তার চোখে লোভ। রহিম, এ তরমুজ গ্রামের সবার, এখনই আমার হাতে তুলে দাও, না হলে আমি জোর করে তরমুজ নিয়ে যাব। না, এ গাছ আমার জমিতে, আমি কষ্ট করে লাগিয়েছি, তাই এ আমার। লোভে অন্ধ গ্রামপ্রধান জোর করে তরমুজ ছিঁড়ে নিল। হঠাৎ সেই তরমুজ থেকে বেরোল কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে শোনা গেল বৃদ্ধের কণ্ঠস্বর। আমি বলেছিলাম, লোভ করলে সর্বনাশ হবে। রহিম নিষ্পাপ, তাই তাকে আমি আশীর্বাদ দিলাম, কিন্তু তোমরা লোভে অন্ধ হয়ে শাস্তি পেলে। গ্রাম প্রধান ও দুষ্টু গ্রামবাসীরা ভয়ে পালিয়ে গেল। রহিম সততার কারণে আশীর্বাদ পেল। এরপর সেই জাদুর গাছে আর সোনা ফলেনি, কিন্তু প্রতি বছর সেরা তরমুজ ফলত। রহিম সেই তরমুজ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাত।